সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আপনারা ভালো আছে? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো বাড়ি যাওয়ার ব্যাপার। তো সকাল সকাল উঠেও পড়েছি, উঠে একদম চান টান হয়ে গেছে। আমার চান করা হয়ে গেছে, হাজব্যান্ডটা এখন চান করা হয়নি, কারণ আমি দেখলাম চান টান না করে নিলে ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার আছে, ওগুলো কিছু গোছাগাছি তো কালকে করা হয়নি, সেই জন্য এখন ব্যাগ গোছাতে শুরু করেছি। তো ব্যাগট্যাগুলো গুছিয়ে নিই, তারপরে যাব জলখাবার খেতে নিচে ক্যান্টিনে। তো চলো এখন ফটাফট ব্যাগটা গুছিয়ে নিই। আর হাজব্যান্ড উঠে এখন গেল ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে তারপরে যাবো দুজনে মিলে ক্যান্টিনে। আগে হাজব্যান্ড যাবে, গিয়ে দেখবে ক্যান্টিনে জলখাবারে কী আছে না আছে, তারপরে আমি তখন যাবো। তো চলো ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিই। আর এদিকে চুলেও একটু জল নিয়েছি, এখন চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি। আর নাইটিটা তো ভাঁজ করে ভরে নেবো, কারণ কাচাকুচি করলে তো শুকাবে না, আর সেই জন্য আজকে আর কিছু কাচাকুচি করলাম না, একদম বাড়িতে গিয়ে তখন কাচাকুচি করা হবে। তো চলো ফটাফট এখন ব্যাগটাগুলো গুছিয়ে নিই, পরে আবার আসতে হয়েছে। দেখো বন্ধুরা, গেস্ট হাউসের ক্যান্টিনে আমরা জলখাবারটা খেতে চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করে তারপর রুমে গিয়ে টাইম মতো রুমটা ছেড়ে দেবো। বন্ধুরা, রুমটা ছেড়ে দিচ্ছি আমরা, ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এবার চলো হাসপাতাল ওখানে যাব, তারপর ওখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো, গাড়ি ধরবো। গাড়ি বুক করবো, নিয়ে হাওড়া চলে যাবো। তো এখন হাজব্যান্ড গেল ওপরে রুমটা দেখাতে। ওরা দেখে নেয় ছাড়ার আগে যে কিছু আছে কি, তো সেই জন্য হাজব্যান্ড গেল। তো আমি এখন বসে আছি, হাজব্যান্ড নিচে নেমে আসবো, তারপরে যা প্রশাসন কাজটা সেগুলো সাথে করে নেব। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করতে, কারণ হসপিটালে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তারপরে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর এদিকে আসার সময় যা রোদ ছিল, এখন পুরো মেঘ করে গেছে, তো ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। এই জন্য খাওয়া দাওয়াটা সেরে চলে আসি, তারপরে এসে তখন বসে থাকা হবে, তারপর টাইম মতো গাড়ি বুক করে যাওয়া যাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে আসি। দেখো খাওয়া দাওয়া সেরে আমরা হসপিটালে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে গাড়ি বুক করে দেখো টাইম মতো হাওড়াতেও পৌঁছে গেছি। তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে জানলার পাশে সিট পেয়েছি, এত রোদের তাপ কি বলবো, রোদটা একদম মুখের মধ্যেই পড়ছে। দেখো সূর্যি মামা দেখেছো, চোখের মধ্যে এসে ছটাটা মারছে। তো যাই হোক, কিছু তো করার নেই, যতক্ষণ সূর্যি মামা না যাচ্ছে বাড়ি ততক্ষণ এখন রোদ খেতে হবে। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, 9:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি, 9:25-এ বাড়ি ঢুকে গেছি। বাড়ি এসে একদম চান টান করে সব কিছু আগে বারটার করে দিলাম, কাপড় জামাগুলো সব করে দিয়েছি। তো নিয়ে চান টান করলাম। এদিকে রাতের খাবার দিয়ে গেল মাসি শাশুড়ি বাড়ি থেকে, দেওর এসেছিলো আর যা এসেছিলো, ওরা এসে খাবার দিয়ে গেল। আবার এইদিকে টুটুদাও ডিমের তরকারি বানিয়েছে। তো মাসি শাশুড়ি বাড়ি থেকে দিয়ে গেল ছাতু পরোটা আর ঘুগনি, আর এদিকে টুটুদা বানিয়েছে ডিমের তরকারি। নিয়ে দেখলাম তাহলে ডিমের তরকারি রাতে অত খেলে হবে না, যা গরম। কলকাতার দিকে তো একটু তাও বৃষ্টি হলো, খেতে যাচ্ছিলাম তখন বললাম না গুড়ি গুড়ি পড়ছে, তারপর বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, খানিকক্ষণ হয়েছিল কিন্তু হয়েছে। আর এইদিকে তো হয়নি, বলছি বৃষ্টি এক ফোঁটাও হয়নি, অতিরিক্ত গরম। নিয়ে সারা ট্রেনে এত গরম লাগছিল, এসে গায়ে ভালো করে মাথায় জল দিলাম, জলটা দিয়ে তারপরে সে ফ্যানের হাতে বসলাম, ফ্যানের হাওয়া গরম অতিরিক্ত। তো এখন হাজব্যান্ড ফোনে কথা বলছে, ফোনে কথা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া সারবে, ওষুধ খাবে, খাওয়ার আগে ওষুধ আছে, সেই ওষুধ খাওয়ার পর তারপরে খাবো। তো চলো এখন হয়ে যাক হাজব্যান্ডের কথা বলে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী খাবো। এই দেখো রাতের খাবার। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আপনারা ভালো আছে? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি, রান্না বান্নাও করা কমপ্লিট হয়ে যায়নি, রান্না চলছে এখনও। আর এদিকে মেয়ের হাজব্যান্ডের সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে নুডলস খেয়েছে, আর হাজব্যান্ডকে মুড়ি দিয়েছিলাম, আর আমিও মুড়ি নিয়ে বসেছি। আর এদিকে পিয়া তো এখন কাজ ছেড়ে দিয়েছে বলতে
পিয়ার পিসিকে লাগিয়েছে, পিয়া গেছে পিয়ার শ্বশুরবাড়িতে, সেই জন্য পিয়ার পিসি এখন করছে। তো কাজ করে দিয়ে চলে গেল, কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর এইদিকে আমার রান্না চলছে, আর এখানে ওই জলখাবার নিয়ে বসেছি। পুজো সারলাম, নিয়ে এখন জলখাবার নিয়ে বসলাম। তো চলো ঝটপট এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দে রান্নাটা কমপ্লিট করি, কারণ যা রোদ গরম, অতিরিক্ত রোদ গরম দিয়েছে। যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো তত ভালো হবে, কারণ তাহলে ফ্যানের হাওয়াতে বসে থাকতে পারবো। চলো ঝটপট খাই। এই দেখো, এখানে জলখাবারে নিয়ে নিয়েছি মুড়ি, আলু ভাজা, হ্যাঁ, আর চানাচুর, আর এখানে চা। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, কাপড় জামাগুলো যেগুলো তুলে রেখে দিয়ে গেছিলো সেগুলো সব আমি বারান্দায় মেলে দিলাম। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। আর এখানে টলখাবারের কিছু বাসন আছে, সেগুলো একটু মেজে টেজে পরিষ্কার করে নিই। আর কিছু বাসন শুকিয়ে জল ঝরে শুকিয়ে গেছে, সেগুলো রেখে তুলে দিলাম। তো চলো ঝটপট এখন এই তরকারিটা বাটিতে তুলে নিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে এক তরকারি ভাত করেছি কোনো রকম, যা গরম অতিরিক্ত। চলো হাত দেরি না করে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এদিকে মেয়েরও চান করা হয়ে গেছে, হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিলাম। আর হাজব্যান্ডে আজকে স্টোমা ব্যাগটা যেহেতু চেঞ্জ করলাম, সেই জন্য একটু দেরি হলো চান করতে। নিয়ে চান করিয়ে তারপর স্টোমা ব্যাগটা চেঞ্জ করলাম। তো চলো, হ্যাঁ, এখন রান্নাগুলো দেখিয়ে দিই। আর মেয়ে বললো খাবে না, মেয়ের খিদে নেই, কারণ ওই সকালে জলখাবারে নুডলস খেয়েছে না, নিয়ে ওর খিদে নেই। আর যা গরম অতিরিক্ত, নিয়ে বললো তাহলে যদি এখন খিদে না পাচ্ছে তো খেতে হবে না, যখন খিদে পাবে তখন খাবি। তো চলো ঝটপট দেখে নাও, নিয়ে আমরা খাওয়া দাওয়াগুলো সেরে নেবো। এই দেখো, এখানে আছে তিলের বড়া, আর এটা দেশি মুরগির ডিম, আর এখানে ডিমের তরকারি। এই যে ডিম ভেঙে তরকারি করেছি। দেশি মুরগির ডিমটা হাজব্যান্ডকে অনেকক্ষণ আগেই বলেছিলাম খেতে, তখন খাইনি। আর এটার মধ্যে আম কেটে নিয়েছি, আর টক দই আছে। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো দেখিয়ে দিলাম রান্নাগুলো। আসলে কি আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি, অতিরিক্ত গরম, গরমে কিছু ভালোও লাগছে না, খেতেও ভালো লাগছে না, রান্নাঘর তো ঢুকতেই ইচ্ছে করছে না। তো এক তরকারি আর ওই ভাত করেছি কোনো রকম। তো চলো, আম আছে, দই আছে, এ দিয়ে খেয়ে নেওয়া হবে। তো ঝটপট এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে গায়ে জল দিতে হবে, গরম লাগছে অতিরিক্ত, এত ঘাম হচ্ছে সে কি বলবো। চলো এখন আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে, আর অনেকক্ষণ আগেই বানিয়েছি। আর মেয়ে তো দুপুরে ভাত খায়নি, কারণ তোমাদের বললাম মেয়ে সকালে জলখাবারে নুডলস খেয়েছিল, নিয়ে তারপর খিদে ছিল না, নিয়ে দুপুরে আর খায়নি। নিয়ে সন্ধে টন্ধে জ্বাললাম, তারপরে ও বললো মা খিদে পাচ্ছে, তো তখন ওকে খেতে দিলাম। হ্যাঁ, তখন ভাত খেয়ে নিয়েছে, আর তো রাতে আর কিছু খাবে না। তো আমাদের দুজনের জন্য রুটি বানালাম, রুটি বানিয়ে এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ চলো, রুটির সঙ্গে কী আছে, আজকে যে ডিমের তরকারিটা করেছিলাম ওইটাই রুটির সঙ্গে আছে, আর মিষ্টি আছে। তো চলো, যে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, এবার আমিও বসে যাই। এই দেখো, খাওয়া রেডি করে নিয়েছি, রুটি আছে, আর এই যে ডিমের তরকারি, আর এখানে মিষ্টি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই।